আসসালামু আলাইকুম। অনেক সময় আমাদের অনেকগুলো অর্ডার, বিশেষ করে অনেক সময় অর্ডার কাস্টমার করে কিন্তু হচ্ছে ফেক অর্ডার করে, তখন একটা সমস্যার সম্মুখীন হতে হয়। সেজন্য অনেকে কি করে, এই ক্যাশ অন ডেলিভারি ছাড়া যারা হচ্ছে এই যে ডেলিভারি শিপিং চার্জ, যেরকম ঢাকার ৮০ টাকা, ঢাকার বাহিরে আউট সাইড ঢাকার বাহিরে যেটা থাকবে আউটসাইড ঢাকা, হ্যাঁ ওইটাতে ১৩০ টাকা, তাহলে এই ডেলিভারি খরচটা আগে নিয়ে নেয়। এখন সেটা নিয়ে নেওয়ার জন্য আলাদা প্লাগ ইন অনেকে ইউজ করে। আমি প্লাগ ইন ইউজ করতেছি না, আমি কোডিংয়ের মাধ্যমে এটা করব যে আমরা এই প্রোডাক্টটা যিনি অর্ডার করছেন উনি আগে ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন। দিয়ে দিলে আমরা প্রোডাক্টটা ওনার ঠিকানায় পাঠিয়ে দিব। তাহলে সেটা কিভাবে করব? এখন মনে করেন আমি এটা ঢাকাতেই রাখলাম, তাহলে আমার সে এখন এখন অবস্থায় সে এবার বিকাশে পেমেন্ট করার কথা হচ্ছে ২১৫০ টাকা পেমেন্ট করবে ডেলিভারি চার্জ সহ। আর প্রোডাক্টের দাম হচ্ছে ২০৭০ টাকা, আর হচ্ছে ঢাকার ভিতর ডেলিভারি ৮০ টাকা। আচ্ছা, এটা এখন কাস্টমার পেমেন্ট করবে। কিভাবে পেমেন্ট করবে? বিকাশের মাধ্যমে পেমেন্ট করবে এই টাকাটা। ঠিক আছে, তাহলে হচ্ছে সে নাম্বার হচ্ছে এই যে এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার অ্যাডমিনের, তার অ্যাকাউন্ট নাম্বারে হচ্ছে কি এটা হচ্ছে সেন্ড মানি করবে। হ্যাঁ, সেন্ড মানি করলে এখানে হচ্ছে বিকাশ নাম্বারটা দিবে, যে নাম্বার থেকে পাঠাবে, তারপর হচ্ছে এখানে ট্রানজ্যাকশন আইডিটা দিবে, তারপর হচ্ছে প্লেস হোল্ডারে অর্ডার করবে, সেটা অ্যাডমিন চেক করে তারপরে হচ্ছে তার তার ঠিকানায় প্রোডাক্টটা পাঠিয়ে দিবে। এখন আমি চাচ্ছি এই ডেলিভারি খরচটা আমি আগে উঠাই নিব, আর যে বাকি যে টাকাটা থাকবে সেটা সে হাতে প্রোডাক্ট পাওয়ার পরে সে দিবে। তাহলে সেটা আমি কিভাবে করব সেটা আমি করতেছি। আমি হচ্ছে অ্যাডমিন প্যানেলে যাব। অ্যাডমিন প্যানেলে যাওয়ার পরে এখান থেকে স্নিপেট একটা প্লাগইন আছে, সেটা আপনারা পেয়ে যাবেন ওয়ার্ডপ্রেসের প্লাগইন সেকশনে। ওইখান থেকে এটা ইনস্টল করে নেবেন। আমি স্নিপেটে আসার পরে এখান থেকে আমি নতুন একটা পেজ করে নিলাম। এখন এখানে আমি এখানে লিখেছি পেমেন্ট। আচ্ছা, এখানে হচ্ছে আমি একটা পেমেন্ট মনে করলেন এটা পেমেন্টের জন্য একটা, এখানে আপনি পেমেন্টের নামটি দিবেন, টাইটেল দিবেন। আচ্ছা, আমি একটা পি দিয়ে আমি হচ্ছে মনে করলেন একটা টাইটেল দিলাম, পি দিয়ে একটা টাইটেল দিলাম। এখন এখানে আমি কোডটা লিখে রাখছি, এই কোডটা আমি এখান থেকে কন্ট্রোল এ কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমি এটা কি করব, এই যে সেভ করে দিব, সেভ অ্যান্ড অ্যাক্টিভ, এখানে ক্লিক করব। সেভ অ্যান্ড অ্যাক্টিভ হয়ে গেল, এটা এখান থেকে সেভ অ্যান্ড অ্যাক্টিভ হয়ে গেল। আমি হচ্ছে অল স্নিপেটে এখানে ক্লিক করব, তাহলে আমার একটাই করে রাখছি এটা। এখন এটা আমি এখানে যদি এখন এখানে কিন্তু এখন দেখা যাচ্ছে না, এখানে আমার ২১৮০ টাকা ২১৫০ টাকায় দেখাচ্ছে। আমি চাচ্ছি আমার এই বিলটা খালি ডেলিভারি খরচটা দিতে, তখন আমি এটাকে রিলোড দিই। এখন রিলোড দেওয়ার পরে এখন আমি এখানে দেখতে পাচ্ছি আমার হচ্ছে ডেলিভারি খরচ ৮০ টাকা, আর হচ্ছে আমার এটা প্রোডাক্টের দাম এটা। এখন পণ্য ডেলিভারির সময় গ্রহণযোগ্য কত, ২০৭০ টাকা। ঠিক আছে, এটা হচ্ছে ডেলিভারির সময় গ্রহণ করব এটা। আর বাকি টাকাটা যেটা যোগ হয়েছিল আগে, এখন আর যোগ হচ্ছে না, এখন হচ্ছে এই যে এটা হচ্ছে ডেলিভারি খরচটা আমরা এখন নিয়ে নিব। ঠিক আছে, এই টাকাটা খালি কাস্টমার হাতে এই প্রোডাক্টের টাকাটা দিবে, ডেলিভারি খরচটা আর দেওয়া লাগবে না। এখন আমরা অ্যাডভান্স নিয়ে নিব। সেটা কিভাবে নিব? এই যে এখন এটা শুধু বিকাশে আমাকে পেমেন্ট করবে। কেমনে করবে? এই যে এই নাম্বারে এসে যে নাম্বার থেকে সেন্ড মানি করবে সেটা হচ্ছে আমার এই নাম্বারটায় সেন্ড মানি করবে। কত টাকা? ৮০ টাকা। এখানে নাম্বারটা দিবে যে নাম্বার থেকে করবে, তারপর এখানে ট্রানজ্যাকশন আইডিটা দিবে, তারপর হচ্ছে প্লেস হোল্ডারে ক্লিক করবে, এটা আমার কাছে চলে যাবে।
আমি যখন দেখবো যে না 80 টাকা আমার অ্যাকাউন্টে চলে আসছে বা অ্যাডমিন বলবে যে হ্যাঁ আমার অ্যাকাউন্টে চলে আসছে, তখন সেটা প্রোডাক্টটা অ্যাপ্রুভ করে নিবে, তখন ওই কাস্টমারের কাছে প্রোডাক্টটা পাঠিয়ে দিবে। তাহলে আমার অ্যাডভান্সটা এখন অ্যাডভান্স কত, এই যে 80 টাকা অ্যাডভান্সটা আমি নিয়ে নিলাম, তাহলে আর এই প্রোডাক্টের খরচটা খালি শুধু কাস্টমার দিবে, আর ডেলিভারি খরচটা দেওয়া লাগবে না, আগে দিয়ে ফেলছে। এই অ্যাডভান্স পেমেন্টটা আমরা এভাবে নিতে পারবো ওয়েবসাইটের। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।